আর এবার নজর দেওয়া যাক শাহজাহানের খবরের দিকে, কারণ আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের। গর্তে থেকেই আগাম জামিনের আবেদন, গ্রেফতারি আশঙ্কায় আগাম জামিনের আবেদন শাহজাহানের। ইডি সিবিআই বিশেষ আদালতে আগাম জামিন আবেদন করেছেন এবং সেই মামলার শুনানি রয়েছে আজকে। সোমবারই ইডি দপ্তরে হাজিরার কথা ছিল শেখ শাহজাহানের এবং নির্দিষ্ট সময় পেরিয়ে যাবার পরও সেখানে যান না শেখ শাহজাহান। এবং সেখানে বারবার প্রশ্ন ওঠে যে কেন তিনি হাজিরা দিলেন না, তিনি কি হাজিরা কোনোভাবে এড়িয়ে গেলেন। আর তারপরে ঠিক এই বিষয় সামনে আসছে যেখানে আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের। ইডি সিবিআই যে বিশেষ আদালত রয়েছে সেই আদালতেই আগাম জামিনের আবেদন করে বসলেন তিনি। আজ এই মামলার শুনানি রয়েছে। শেখ শাহজাহান, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ইডি আধিকারিকদের ওপর হামলার, এবং সেই শেখ শাহজাহান যে এতগুলো দিন ধরে বেপাত্তা, যাকে কোনোভাবে পুলিশ ধরতে পারছে না, শেখ শাহজাহান ইডি দপ্তরে এলেন না। আর ঠিক এই জায়গা থেকে বলা যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু এবার আগাম জামিনের আবেদন করে ফেললেন তিনি। আর ঠিক এই শাহজাহানে কিন্তু ছন্দপতন তৃণমূলে, এই শাহজাহানে ছন্দপতন তৃণমূলে, কারণ অবশেষে শাহজাহান প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি করেছে শাহজাহান? মন্তব্য অভিষেকের। ঘটনার সময় শাহজাহানকে দেখা যায়নি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশকে না জানিয়ে রেড করতে যাচ্ছে ইডি, এমনটাও বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী কাণ্ডে ইডিকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনবো। যা ঘটনা আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি এটা দুর্ভাগ্যজনক, কিন্তু যেটা আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে, তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায়ী করতে পারেন না। যে পুলিশ জানে, পুলিশ জানতো, আমি ধরে নিলাম পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী, তার মানে কি? আমি কোনো ঘটনা সমর্থন করছি না, যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, না হলে অনভিপ্রেত, না হলেই ভালো হতো। কিন্তু কলকাতা থেকে 3 ঘন্টার রাস্তা, সেখানে আপনি 8টার সময় পৌঁছাচ্ছেন, এরকম না যে বেলা 11টায় সংবাদ মাধ্যম আসছে। আপনি 8টায় পৌঁছাচ্ছেন, 8টা বেজে 1 মিনিটে সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে। মানে আপনি রেড করতে যাচ্ছেন, খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না। তার মানে আপনার উদ্দেশ্যটা কি? শেখ শাহজাহান কী করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত, এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না। এবং তো কেস তো সাবজুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে। তো যতক্ষণ না তদন্তে কোনোরকম কোনো ফয়সালা হচ্ছে, আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে? আমি তো গণৎকার নই, জ্যোতিষ নই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন করছেন কি করেছে শাহজাহান। তিনি আবার ইডিকেও পাঠ দিচ্ছে, ইডি তল্লাশির পাঠ দিচ্ছেন ঠিক এই জায়গা থেকে যেখানে শাহজাহান কি করেছে এই প্রশ্ন তুলছেন, এবং একই সঙ্গে বলছেন পুলিশকে না জানিয়ে রেড করেছে ইডি, অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়েও তিনি সন্তুষ্ট। ঠিক সেই জায়গা আপনাদের মনে রয়েছে নিশ্চয়ই যে ফিরহাদ হাকিম কি বলেছিলেন। ফিরহাদ হাকিম কিন্তু শাহজাহান প্রসঙ্গে ভিন্ন সুর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে শাহজাহান যা করেছে অন্যায়। আরও একবার শোনাবো আপনাদেরকে ফিরহাদ হাকিম কি বলেছিলেন। আমার কাজ শাহজাহান শেখকে খুঁজে বেড়ানোটা কি আমার কাজ? সেটা বলছিলাম, কেন মনে হলো যে অন্যায় করেছে? আপনি বলুন। যা দেখলাম টিভিতে, মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। তো ঠিক আছে, ও করেছে কি কে করে যায়, যেটা হয়েছে অন্যায় হয়েছে, তাতে কি হয়েছে? এটার মধ্যে আমার কি বলার আছে? আমি আর আপনি দুজনেই কেউ গোয়েন্দাগিরি পাস করিনি বা গোয়েন্দা নয়, সুতরাং আপনি অন অ্যাজামশন কি করে বলবেন বা আমি বা কি করে বলবো?